রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পা নাড়াতে দিবেন না। আপনি ইমাম সাহেব হন, খতিব সাহেব হন, আলেম সাহেব হন, যেই হন না কেন, আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো, সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয়। ঘুষের কারবার করে, সুদের কারবার করে, সুদি লোন নিয়ে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে আরেকজনের হক মেরে টাকা কামাই করা যায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো, আল্লাহ তাআলা শুধু এটা নিয়ে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছো, কিভাবে কামাই করেছো, শুধু এই প্রশ্নই হবে না। এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় করেছো। কামাই কিভাবে করেছো, ব্যয়ের প্রক্রিয়া কি ছিল, তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো কিনা। ব্যয়ের ক্ষেত্রে একজন মুসলমান সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মিতব্যয়িতা, মধ্যম পন্থা ব্যয়ের ক্ষেত্রে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানের মধ্যে ইবাদুর রহমান বা আল্লাহর বান্দাগণ, আল্লাহর প্রিয় বান্দাগণদের তালিকা, যাদেরকে আল্লাহ নিজে বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সে আল্লাহ কর্তৃক স্বীকৃত বান্দা হতে হলে, আমরা তো সবাই নিজেকে আল্লাহর বান্দা বলি, কিন্তু স্বয়ং আল্লাহ আমাদেরকে বান্দা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন বিশেষ কিছু বৈশিষ্ট্যের বিনিময়ে। সে বৈশিষ্ট্যগুলো কি? সে বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে একটা হলো, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো, তারা যখন ব্যয় করে তখন ব্যয় করতে গিয়ে তারা ইসরাফ করে না, তাকদীরও করে না, তারা অপচয় করে না, অপব্যয়ও করে না। অজায়গায় যেখানে খরচ করার দরকার নেই, অহেতুক সেখানে খরচ করা, এই কাজটাও তারা করে না। আর যেখানে খরচ করা দরকার কিন্তু সেখানে যতটুকু দরকার ততটুকু করে, এর চেয়ে বেশি করে না, অপচয় করে না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের বাস্তবতায় আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, এমনকি যারা মাশাআল্লাহ অন্যান্য ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিমের পরিচয় ধারণ করছেন, সমাজের কাছে স্বীকৃত প্র্যাকটিসিং মুসলিম হিসাবে, সেই ভাইদের মধ্যে, সে বোনদের মধ্যেও এই রোগটা এখন প্রকট আকার ধারণ করেছে। আমরা ব্যয়ের ক্ষেত্রে প্রচুর অপচয় করি, অপব্যয় করি, এবং এটার জন্য যে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, এখানেও যে হালাল হারামের ব্যাপার আছে আমরা অনেকে জানি না। আপনার উপার্জনটা হালাল, হালাল উপার্জনের টাকা দিয়ে আপনি যদি অপচয় করেন, সেটা কি হালাল হবে না হারাম হবে? আপনার উপার্জনটা হালাল, টাকা কামাই করছেন হালাল উপায়, মাশাআল্লাহ। এখন খরচ করতে গিয়ে যেখানে আসলে 10 টাকা খরচ করলে হয়, ওখানে অহেতুক 20 টাকা 30 টাকা খরচ করছেন একটু ভাবসাব জাহির করার জন্য। এই যে অপচয় করলেন, এটা কি হালাল হবে না হারাম হবে? হারাম হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা খাও, পান করো, পানাহার করো, আল্লাহর দেওয়া উপার্জিত রিজিক থেকে তুমি পানাহার করতে পারো, সেটা হালাল, কিন্তু অপচয় করতে পারবে না। পানাহার করতে গিয়ে অপচয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরো বলেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসাত। তোমার হাত একেবারে তোমার কাঁধে এনে ওটাকে বেঁধে ফেলো না, অর্থাৎ বহিল হয়ে যায় না। হাত একেবারে বেঁধে রেখে দিও না, যে খরচই করবা না, কৃপণ হয়েও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসাত। আর খরচ করতে গিয়ে আবার একেবারে সব ছেড়ে ছেড়ে দিলা, কোনো বাইন্ডিংস নাই, তোমার বিবেকে কোনো বাঁধ নাই যে কোথায় আমি খরচ করব, কতটুকু করব, কোথায় গিয়ে আমি থামবো খরচ করতে গিয়ে, এই হিসেব নিকাশ তোমার নাই, এরকমও যেন হইও না। সূরা ফুরকানের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শেষে, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। অপচয়, অপব্যয়, এই দুইটার মধ্যবর্তী, দুইটাকেই পরিহার করে যতটুকু দরকার হয় ততটুকু খরচ করে রহমানের বান্দারা। আমাদের জীবনে আমরা যদি তাকাই, তো আমরা দেখবো যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় অপচয়, অপব্যয় করি। বিশেষ করে আধুনিক পৃথিবীতে লাইফস্টাইলটা এমন করা হয়েছে যে মানুষ অনেক ক্ষেত্রে অপচয় করাটাকে মনে করা হয় মানুষের বদান্যতা, বড় মনের পরিচয়। অপচয় যে করে না তাকে সমাজ, সমাজের মানুষ, এমনকি পরিবারের সদস্যরা পর্যন্ত কৃপণ মনে করে। কারণ আপনার মেহমানদারিতে
2 পদ 4 পদ হয়, আপনি 16 পদ 17 পদ করলেন। মেহমানদারিতে কিছুটা তাকাল্লুফ, কিছুটা কৃত্রিমতা, কিছুটা আপনার মেহমানের খাতিরে একটু বেশি করা, এটা অনুমোদিত, কিন্তু তার একটা সীমা আছে। আপনি বাসায় 2 তরকারি দিয়ে খান, মেহমান এসেছে 4 তরকারি করেছেন, 5টা তরকারি করেছেন, 1টা 2টা ভর্তা করেছেন, এতটুকু পর্যন্ত মেহমান নিতে পারবে, মেহমানের এটা লোড করার ক্ষমতা আছে। কিন্তু আপনার আইটেম যদি হয় 19-20টা, কি বলেন, মেহমান খেতে পারবে? এটা কি যৌক্তিক? 19-20 পদ 25 পদ খানা কি আসলে একজন মেহমান খাইতে পারে? খাইতে পারে। কিন্তু আপনি করেন, আমরা করি। ওই লোকও করে যেই লোক অভিযোগ করে যে ব্যবসার অবস্থা ভালো না, চাকরি নাই, হাতের অবস্থা ভালো না, টাকা পয়সা নাই। ওই নাইটা অবশ্য করে হলো যখন ভাই বোনকে দেওয়ার ব্যাপার আছে, যখন দান করার ব্যাপার আসে, যখন কেউ লোন চায়, তখন নাই করে। আবার যখন মেহমান আসে, মেহমানের সামনে নিজের অবস্থান প্রকাশ করার একটা ব্যাপার স্যাপার আসে, তখন কিন্তু আরে নাই, তখন হলো খাই। তখন হলো কি? খাই। ভাইরা আমার, সাহাবা একরামের একটা বৈশিষ্ট্য ছিল, কানু আকাল্লুহুম তাকাল্লুফান, তাদের মধ্যে কৃত্রিমতা সবচেয়ে কম ছিল, সরলতা ছিল, 2 নম্বরই ছিল। আর আমাদের মধ্যে 2 নম্বরই। কিভাবে 2 নম্বরই? আপনি 18, 19 পদ 20 পদ করলেন, এই যে 20 পদ করলেন, আপনি নিজেও জানেন একজন মানুষ 20 আইটেম দিয়ে আসলে খেতে পারবে না, পেটের সাইজ এত বড় না। তাহলে কেন করছেন? এটা একটা ভাবসাবের ব্যাপার যে আপনার বাসায় 20 পদের আইটেম করছে, 20 পদের খাবার জোগাড় করেছেন, মানে আপনি অনেক মেহমান নওয়াজ মানুষ, আপনার বিশাল কলিজা, এটা আপনি প্রমাণ করছেন। এই 20 আইটেম করার পর আমাদের দেশে দেখা যায় মেহমানকে শোনায় যে আসলে আজকে একটু বাজারে যেতে চাইছিলাম, ঝামেলায় পড়ে গেছি, যেতে পারি নাই, হাঁসটা বাকি ছিল, একটু আনবো, আনা হয় নাই, আপনি কিছু মনে করেন না। মানে 20 পদ করছি, এটা আপনি কি মনে করছেন? এটা তো আমাদের কোনো ইস্যুই না। আরে আমি আরো 2-4 বছর করতে চাইছি, মাইন্ড ইট। আমি মানুষটা কত বড় কলিজা বোঝার চেষ্টা করে, এটা হলো ওইটার তর্জমা। কথা বুঝে আসছে? শুটকি ভর্তাটা আপনার ভাবি করতে চাইছিল, ভুলে গেছে, বেচারি করতে পারে নাই। আরেকটা ভর্তা বাদ গেছে বুয়ার কারণে, বুয়া বলছিল খেয়াল করে নেই। মানে আপনি যে 20 পদ দেখছেন, এটা তো কোনো ইস্যুই না। আপনি কি মনে করেন আমাকে? আমার ওয়াইফ আরো 5 পদ করতো, যা সুযোগের অভাবে করতে পারে নাই। মানে আপনি বোঝার চেষ্টা করেন যে আমরা কত বড় কলিজার মানুষ। এটা হলো মেহমানের সামনের অ্যাপ্রোচ। মেহমান চলে যাওয়ার পরে এবার জানাবো দুইজনই, 2 দিন পর পরে মেহমান আর ধরা যায় না, কত ধরা যায়, নিঃশ্বাস ফেলতে পারি না। এটা হলো মেহমান পুরো চলে যাওয়ার পরের অ্যাপ্রোচ নিজেদের মধ্যে। এটা কি সরলতা নাকি মুনাফিকি? মুনাফিকি। এই মুনাফিকিটা কি আমাদের সমাজে আছে না নেই? আছে, ব্যাপকভাবে আছে। মেহমানের সামনে ভাই কিছুই তো করতে পারলাম না, সরি। মেহমানদারিতে কিছুটা কৃত্রিমতা চলে। ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির আলোচনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ফাজাআ বিআজলিন হানিস, ফেরেশতারা যখন আসছেন, ফেরেশতারা যে খান না সেটা উনি জানেন, কিন্তু এরা মানুষের রূপ ধারণ করে আসছে, ফেরেশতারা জানতেন না। এজন্য গোটা বকরি একেবারে ডাইরেক্ট ফ্রাই করা গোটা বকরি দিয়ে দিয়েছেন। তো মেহমানদারিতে একটু আপনি বাড়াই করলেন। অবশ্য গোটা বকরি দেওয়াটা কয়েকজন মানুষ, তো আরবিয়ানরা যা খায় একটা খায়, আপনি আবার ওটা বলেন না যে এটা তো অপচয় হলো। তাদের সিস্টেম হলো বকরি মেহমানের সামনে দিবে, মেহমান 8 জন 10 জন 20 জন যা আছে তারা খাবে, তারা খেয়ে চলে গেলে ওখানে এবার মহিলারা খাবে, পরিবারের লোকেরা খাবে, এরপরে বাচ্চারা খাবে, দফায় দফায় ওখানে খাবে। এটা হলো তাদের ট্র্যাডিশন। এখনকার আরবিয়ানরা অবশ্য অপচয়ের ক্ষেত্রে গোটা পৃথিবীতে তারা চ্যাম্পিয়ন হবে। যেই পরিমাণ খানা তারা অপচয় করে, এটা পৃথিবীতে তারা ছাড়া এত অপচয় পৃথিবীতে কোনো জাতি করে না। দুর্ভাগ্য আমাদের জন্য। ভাইরা, তো আমি যেটা বলছিলাম,
এই যে অপচয়, আমি একটা উদাহরণ দিলাম মেহমানদারের ক্ষেত্রে। আননেসেসারি, অপ্রয়োজনীয় হিউজ করলেন। বিয়ে শাদীতে যেটা হয় সেটা তো বলার অপেক্ষা রাখে। কদিন আগে আমার পরিচিত এক ভদ্রলোক তার খুব কাছের একজনের বিয়ের গল্প দিলেন যে কয় হাজার যেন মেহমান, আমন্ত্রিত মেহমান, 1000 বা 2000 বা আরও বেশি হবে সম্ভবত, আমি ফিগারটা মনে নেই। এই মেহমানদের সবাইকে বিয়েতে আসার জন্য সবার জন্য ড্রেস প্রোভাইড করা হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত কি পড়বে টোটাল সেট, এক একটা সেটের দাম 20 থেকে 30,000 টাকা এক একজনকে। খাবার দাবার পরে মানে এগুলো করে বিয়েতে আসবেন, এটা এখন নাকি শুরু হয়েছে। আমার এখানটা দেখার দুর্ভাগ্য হয়নি। বরযাত্রী অর্থাৎ বরযাত্রী ছেলে পক্ষ তাদের জন্য এক রকমের ড্রেস, আর মেয়ের পক্ষের যারা তাদের জন্য আরেক রকমের ড্রেস। ড্রেস দেখে বোঝা যাবে কে কোন যাত্রী, কে কোন পক্ষের। তো এই ড্রেস আনার জন্য এক একজনের জন্য এইভাবে খরচ করেছে। কত কোটি টাকা যেন খরচ করেছে, সেটা বিশাল বড় কোনো ফিগার। এটা হলো বিয়ে। ইন্টারেস্টিং বিষয় হলো ওই বিয়ে সম্পর্কে কিছুদিনের মধ্যেই আমরা শুনতে পেলাম ওই বিয়েটা সামান্য কয়েকদিন টিকেছে, কয়েকদিন মধ্যেই বিয়েটা ভেঙে গেছে। তো আমাদের সমাজে এরকম অপচয় ঘরে ঘরে জায়গায় জায়গায় পায়। আমরা অনেকে হয়তো সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে সৎ, এত টাকা নাই যে অপচয় করবো। আমি আমার যোগ্যতা অনুযায়ী অপচয় করি, যতটুকু আছে এর মধ্যে অপচয় করি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, কোন কোন বর্ণনায় 5টি প্রশ্নের কথা বলা হয়েছে, এগুলোর উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পা নাড়াতে দিবেন না। আপনি ইমাম সাহেব হন, খতিব সাহেব হন, আলেম সাহেব হন, যেই হন না কেন, আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক। সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয়। ঘুষের কারবার করে, সুদের কারবার করে, সুদি লোন নিয়ে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে আরেকজনের হক মেরে টাকা কামাই করা যায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো আল্লাহ তাআলা শুধু এটা নিয়ে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছো, কিভাবে কামাই করেছো, শুধু এই প্রশ্নই হবে না। এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় করেছো। কামাই কিভাবে করেছো, ব্যয়ের প্রক্রিয়া কি ছিল, তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো কিনা। আমার একটা ছেলে, আমার ছেলে বলছে, ছেলে চাইছে কোনো দিকে, বাস আর কোনো কথা নেই। টাকা কত ডাজ নট ম্যাটার, বাসায় আরো 5টা আছে, সেটা কোনো ব্যাপার না। ছেলে চাইছে, আমার একটা ছেলে। ভাইরা আমার, এগুলো অপচয়। আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, নিজের পরিবারের সদস্যদেরকে, ছেলে মেয়েদেরকে ভোগী বানাবেন না, ত্যাগী বানাবেন। ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। গরিবের ছেলে, গ্রামের ছেলে, একেবারে অশিক্ষিত মানুষ ভোগ করতে দিলে দেখবেন সেও পারে। ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। যোগ্যতা লাগে কিসের জন্য? ত্যাগের জন্য। সন্তানকে যদি যোগ্য বানাতে চান তাহলে তাকে ত্যাগ শিখান। তোমার একটা জিনিস মন চাইছে, বাবা আমার পকেটে টাকাও আছে, অভাব নাই আল্লাহর ফজলে, কিন্তু এটা যেহেতু তোমার খুব বেশি দরকার নাই, অতএব এটা আমরা নেব না। এই স্যাক্রিফাইস তোমাকে শিখতে হবে। এখন এই স্যাক্রিফাইস বাবা মারা শেখান না। বাবা মাদের এখন হাহুতাশ হলো, আমার ছেলেটার চাহিদা পূরণ করতে পারিনি, সবার ছেলের হাতে 1 হাত লম্বা মোবাইল, আমার ছেলেকে একটা মোবাইল কিনে দিতে পারলাম না। এই আফসোস বাবা মার মধ্যে। বাবা মার মধ্যে এই চেতনা নেই যে আমার সন্তানকে নিয়ে বসে চিন্তা করবো, আলাপ করবো, বাবা এই মোবাইলটা কি খুব বেশি ইম্পর্টেন্ট, এই মোবাইল ছাড়া কি চলা যায় না, এই মোবাইল ছাড়া কি তুমি তোমার জায়গায় পৌঁছতে পারবা না। তুমি যেই টাকাটা তোমার কোনো একটা ডিমান্ড পূরণ করতে গিয়ে খরচ করবা, এই টাকাটা খরচটা কমায়া তুমি একটা গরিবকে দান করতে পারো। তাকে অপশন আমরা দেই না। আমরা চিন্তা করি আমার ছেলে চাইছে, একটা ছেলে একটা মেয়ে, কারণ একটা বেশিতে এখন আর নাই, বেশিরভাগই একটার মধ্যে সীমাবদ্ধ, কারণ আমরা অনেক স্মার্ট। তো ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে গিয়ে, পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতে গিয়ে, নিজেদের যে দুনিয়াবি ডিমান্ড আছে এটাকে পূরণ করতে গিয়ে আমরা পাগল করা হয়ে যায়। আমাদের কোনো হুঁশ থাকে না, কত খরচ করছে, কত ব্যয় হচ্ছে, আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।